শাকিব খান আছে বলেই তোমার টেনশন। হলিউড এবং বাংলাদেশ মিলে একটা কো প্রোডাকশনের প্ল্যান করছি। দুটো বড় সিনেমার মধ্যে বছরে থাকতেই হবে। হ্যালো এভরিওয়ান, বন্ধুগণ, কি অবস্থা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মেগাস্টার শাকিব খানের বরবাদের পরবর্তী ধামাকা হলিউড স্টারদের সাথে, এটা জানিয়েছেন বরবাদের প্রযোজক নিজ মুখে। চ্যানেল আইকে একটি ইন্টারভিউ দিয়েছেন, সেখানে জানিয়েছেন আমরা এই ইন্টারভিউটা সরাসরি দেখব এবং দেখলেই আমরা বুঝতে পারবো যে আসলে কি ঘটতে যাচ্ছে। হ্যাঁ, এখন বলতে পারেন যে হলিউড নায়িকা নিয়ে তো আমরা দেখেছিলাম রাজকুমারে কোটনি কপিকে নিয়ে, সেটা শুধু শুরু ছিল ভাই, শুরু। সেখানে প্রযোজনা প্রতিষ্ঠান শুধু বাংলাদেশেরই ছিল, আর এটা হতে যাচ্ছে হলিউডের প্রযোজক এবং বাংলাদেশের প্রযোজক যৌথ প্রযোজনায় করে হতে যাচ্ছে হলিউড স্টার নিয়ে। ভাই, এটা ভিন্ন কথা। আর এটা হতে যাচ্ছে বরবাদের প্রযোজক, তারা ঘোষণা দিয়েছেন। অফিসিয়ালি ঘোষণাটা পরে আসবে এটা বলেছেন। চলেন কথা না বাড়িয়ে আমরা শুরুতেই দেখে নিই চ্যানেল আইয়ে যে সাক্ষাৎকারটা দিয়েছেন সুমি আপু, আমাদের বরবাদের প্রযোজক। বরবাদ নিয়ে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? মানুষের প্রত্যাশা তো আসলে আমরা যা দেখিয়েছি, যা বলেছি সেটার উপরেই। আমি প্রথম দিনই বলেছিলাম, যেদিন আমাদের মোশন পোস্টার রিলিজ করি আমরা, যে আপনারা বাংলাদেশের সিনেমায় এর আগে এমন কিছু হতে দেখেননি। তো আমরা চেষ্টা করেছি পুরোটাই ফুলফিল করার জন্য। আর এখন যে প্রত্যাশা, এটা আমি আবারও বলছি যে আপনাদের সবাইকে আমরা 100% চেষ্টা করব আপনাদের প্রত্যাশার চাইতেও বেশি কিছু দেওয়ার। তো ডেফিনেটলি আমরা আমাদের দিক থেকে চেষ্টা করে যাব। আর বাকিটুকু যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের উপর, সব দর্শকদের উপর ডিপেন্ড করে যে আমরা যা দিচ্ছি ওনারা কতটুকু অ্যাকসেপ্ট করতে পারছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বরবাদের পরে শাকিব খানের সাথে কি আপনাদের আর কাজ হবে কিনা সামনে? ওকে, বরবাদের পরে শাকিব খানের সাথে ডেফিনেটলি কাজ করবো ইনশাআল্লাহ। আর এরপরে যে কাজটা আমাদের হতে যাচ্ছে, যেটা নিয়ে আমরা কথা বলছি এখন, সেটা হবে আমাদের হলিউড ইন্ডাস্ট্রির সাথে। আমরা হলিউড এবং বাংলাদেশ মিলে একটা কো প্রোডাকশনের প্ল্যান করছি। অলরেডি কথা চলছে। আর আমরা আসলে কি রিয়েল এনার্জি প্রোডাকশন প্রথম থেকে অনেকে আমাদেরকে অনেক কিছু বলে যে আমরা কোনো কিছু জানাই না, কবে হবে কি হবে কোনো কিছু বলছি না। আমরা আসলে বলার চাইতে না, একটু করে তারপর এটা নিয়ে কথা বলতে পছন্দ করি। আপনারা হয়তো এটা নোটিস করেছেন সবাই যে আমরা আগে কিছু বলি না। আর এখন আমি বলছি যে এটা আমাদের প্ল্যানে আছে, আমরা কথা বলছি, কাজ হচ্ছে, কাজ চলছে এটা নিয়ে। আর যখন হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে, তখন আপনাদের সবাইকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করে দেবো। হলিউডের সাথে কো প্রোডাকশন হলে কি হলিউডের আর্টিস্ট থাকবে? ডেফিনেটলি, সেটা তো থাকবে। আর এইটা তখনই সম্ভব যখন আমি আবার শাকিব ভাইয়ের সাথে কাজ করব। আর এটা নিয়ে শাকিব ভাইয়ের সাথে কথা হয়েছে। সো আমরা শাকিব ভাই এবং হলিউড স্টার মিলিয়ে আরেকটা সিনেমা করছি, খুব শীঘ্রই আসছে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই ঈদে বরবাদ মুক্তি পাচ্ছে, বরবাদের কোনো কম্পিটিটর আছে? কম্পিটিটর আমি কাউকে মনে করি না, কারণ একটা মার্কেটে একই জিনিস অনেকেই বানায়। এখন কম্পিটিটর যদি আমি মনে করি তাহলে আসলে কি এটা একটা পলিটিক্স হয়ে যাবে। ভাই, আমি আপনাদের সবাইকে প্রথম থেকে বলেছি যে আমি না আসলে পলিটিক্সটা বুঝি না। আমি খুব সুন্দর করে নিজের মতো করে কাজ করতে চাই। কেউ যদি আমার ব্যাপারে কিছু বলে, কিছু মানে ওনারা যদি পলিটিক্স খেলতেও চায়, আই এম নট ইন্টারেস্টেড। আমি ইনভলভ হতেই চাই না। আমি আমার জায়গায় আমার কাজটা করতে চাই। তো আমার আসলে কাউকে কম্পিটিটর মনে হচ্ছে না। রিলিজের দিন যত ঘনিয়ে আসছে, একটু কি টেনশন হচ্ছে? একটু তো হবেই, একটু তো হওয়ারই কথা। আমার টেনশনটা হচ্ছে কোথায়, যে আমরা সবগুলো কাজ, শাকিব খান আছে বলেই তো আমার টেনশন, যে আমি ওনাকে কি ওনার জায়গাতে ঠিকঠাক মতো পৌঁছাতে পারছি কিনা সবার কাছে। এটাই আমার টেনশন, যে আমার কোথাও কোনো কিছু মিসিং হলো না তো, কোনো কিছু কম হলো না তো। কারণ শাকিব ভাই যে লেভেলের অ্যাক্টর, উনি মেগা স্টার, ওনাকে কি আমি পুরোটা দিতে পারছি আমার দিক থেকে? এটা হচ্ছে আমার টেনশন, যে আমি কি আসলে দিতে পারছি কিনা, আমি আসলে দর্শকের যে চাহিদা সেটা মেটাতে পারছি কিনা, পারবো কিনা। শাকিব খান, শাকিবিয়ান এবং আমরা যারা সাধারণ দর্শক আছি, সবাই এই সিনেমাটার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো সবকিছু আপনাদের উপর ডিপেন্ড করে আসলে কি হতে যাচ্ছে, কি হবে। আমার টেনশনটা কতটুকু হওয়া উচিত সেটা পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করে। রিয়েল এনার্জি প্রোডাকশনের ফিউচার প্ল্যান কি? ফিউচারে তো আসলে অনেক প্ল্যান আছে। কারণ আমাদের প্ল্যান হচ্ছে আমরা বছরে মিনিমাম
3টা থেকে 4টা সিনেমা করার। তার মধ্যে আমাদের 2টো বড় সিনেমা থাকবে আর 2টো হয়তো বা ছোট বাজেটের সিনেমা থাকবে। অন্যান্য কাউকে নিয়ে কাজ করব না বা সেটাও আমি চাই না, সবাই কাজ করুক আমার সাথে, আমি চাই আমি সবার সাথে কাজ করি, বাট 2টো বড় সিনেমা তো বছরে থাকতেই হবে। ভাই ব্রাদার, এখন মেগাস্টার শাকিব খানকে নিয়ে যত চিন্তা প্রযোজক সুমি আপু বললেন, কারণ চিন্তাটা হলো এখানে যে মেগাস্টার শাকিব খানকে যতটুকু দেওয়া উচিত, তার যতটুকু ক্যারেক্টারটা দেওয়া উচিত, তার সিনেমা করতে যতটা যা কিছু প্রয়োজন তা আমি সম্পূর্ণ দিতে পারছি কি না, এটাই তার টেনশন। কারণ মেগাস্টার শাকিব খান যে আমাদের বাংলাদেশে একটি রত্ন, সেটা সে চিনে ফেলেছেন, সম্পূর্ণরূপেই চিনে ফেলেছেন, তাই টেনশন রয়েছে। এটা তো বলল, আপনারা দেখলেন। আর বলল যে আমরা কিছু বলার চেয়ে করে দেখানটা পছন্দ করি। এটা ব্যক্তিগত, তা আমিও, এটা আমাদের বন্ধু বান্ধব যারা আছে জানেন যে আমি মুখে কথা কম বলে কাজে প্রমাণ করতে ভালোবাসি। এটাই বলল সুমি আপু। এবং সুমি আপুর হাজব্যান্ড আজিম ভাই, সেও বলেছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে পাকিস্তানি নায়িকাদের সাথে মেগাস্টার শাকিব খানকে দেখা যাবে, সেখানে সে বলছে কেন নয়, তার চেয়েও বড় কিছু আছে। সেটাই এটা যে হলিউডের স্টারদেরকে নিয়ে হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান, বাংলাদেশ প্রযোজনা প্রতিষ্ঠান যৌথ প্রযোজনায় পরবর্তী ধামাকা আসতে যাচ্ছে, আর এটা খুব শীঘ্রই আসতে যাচ্ছে, এটাও জানিয়েছেন। ভাই ব্রাদার, এখন আমাদের মেগাস্টার যদি হলিউড কাঁপায়, আমাদের কি খুশি হওয়া উচিত না বেজার থাকা উচিত বলেন তো ভাই? আমাদের বাংলাদেশে তো অনেকেই আছে, আপনারা বিগত দিনে দেখেছেন, বিগত আমার কিছু ভিডিওতে দেখেন যে অনেকেই বরবাদ নিয়ে এখন জ্বলুনি শুরু হয়েছে। ভাই অনেকেই বলতে অনেকেই আছে, তার ভিতরে আমাদের ইকবাল ভাই রয়েছেন। বলল দেখলেন না কি বরবাদ ফরবাদ, ভাই এটা কি বরবাদ ফরবাদ কি? এভাবে কথা বলতে হবে কেন ভাই? আপনি তো শুক্রে 8 দিন চলচ্চিত্রের জগতে এসেছেন, এখানে এসে আপনি যেই চাপাবাজি করেন না ভাই, আপনি বলছেন যে আমার পরবর্তী সিনেমা বড় কিছু আসতে যাচ্ছে। আরে ভাই, আপনি যে কি করবেন এটা জানা আছে, কারণ আপনি ওই যে ডেড বডি বানাইছেন, ওই সময় বলেছিলেন যে বড় কিছু আমি করেছি এখানে। লাস্ট পর্যায়ে আপনি নিজে মুখেই বলেছিলেন যে ভাই এটা শুধু 55 লাখ টাকার সিনেমা। তা আপনি কি করবেন, আপনারা কতটা চাপাবাজ, এটা আপনার কথাই বোঝা যায়। যাক, ইকবাল ভাই প্রসঙ্গে আমরা নাই যাই, আমরা আমাদের মেগাস্টারকে নিয়ে থাকি, তার আপকামিং বরবাদ নিয়ে থাকি, তারপর সে যে সিনেমাটায় হলিউড কাওয়াতে যাচ্ছে সেটা নিয়ে থাকবো। ভাই ব্রাদার, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।